নূরজাহান আক্তার লাকি। এগুলো শুরু হওয়ার আগে আমার জীবনটা ছিল খুবই স্বাভাবিক এবং আমার এই স্বাভাবিক জীবনটাই ছিল আমার খুবই পছন্দের। জীবনে আমার বাবা নেই, বাবার ছায়া নেই। আমার জীবনে শুধুমাত্র আমার ভাই এবং মাকে নিয়ে। তারা আমাকে নিয়ে খুবই খুশি এবং আমিও তাদেরকে নিয়ে খুবই খুশি এবং গর্বিত। এই জিনিসগুলো নিয়েই আমার স্বপ্ন এবং আমার সংসার। তারপর হঠাৎ একদিন আমার জীবনের পথটা হারিয়ে গেল, হাওয়ায় মিলিয়ে গেল। ডাক্তার এসে খবরটা শুনে আমার মনে হয়েছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। সে আমাকে বলল আমার ভিতরে নাকি এমডিআর টিবি ধরা পড়েছে। আমার চিন্তাটা আমাকে নিয়ে ছিল না, শুধুই ছিল আমার ভাই এবং মাকে নিয়ে। আমি যেই সংসারটা, যেই ছোট ছোট জীবনটা শুরু করেছিলাম তাদেরকে নিয়ে মনে হয়েছিল যে সব কিছু এক মুহূর্তেই শেষ। আমার লজ্জা এবং ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি তো ভেবেছিলাম বছরের পর বছর ইনজেকশন এবং আমাকে একা থাকতে হবে। আগে ছিল যক্ষ্মা মানে মৃত্যুর পরোয়ানা, মৃত্যু অনিবার্য ছিল। বাট একদিন হঠাৎ করে নারী মৈত্রী থেকে একজন স্বাস্থ্যকর্মী আলামিন আঙ্কেল এসে আমার সাথে দেখা করলেন এবং আমাকে বললেন যে এটা কোনো চিন্তার কোনো কারণ নেই, তুমি 6 মাস ওষুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবা। আমাদের একটা নতুন পদ্ধতি চালু হয়েছে, যে পদ্ধতিটার নাম হলো BPAL-M। এটার মাধ্যমে আমার মনের মধ্যে একটা আশা ফুটে উঠলো। আমি ভাবলাম যে হয়তোবা এটাই আমার যুদ্ধ করার একটা সক্ষম পদ্ধতি, তাই আমি সেই ছোট যুদ্ধে নেমে পড়েছিলাম। আমার জন্য পথটা সহজ ছিল না, খুবই কঠিন ছিল। ওষুধের সাইড এফেক্ট নিয়ে আমার মনে অনেক ভয় ছিল। আমার ক্ষেত্রে সেগুলো খুবই সামান্য ছিল এবং আমি বাড়িতে থেকেই তা সহজেই সামলে নিতে পেরেছি। বাট আমার একমাত্র শক্তি ছিল আমার ভাই এবং মা, এবং আমাকে সাহস জোগানোর মতো একজন ছিল, যে হচ্ছে নারী মৈত্রী থেকে .com-এর আমার আলামিন আঙ্কেল। সে রোজ আসতেন এবং আমাকে আমার ওষুধ আমি সঠিক মতো নিচ্ছি কিনা সেটা সে নিশ্চিত করতেন। আমার আরেকটা শক্তি ছিল যে ডক্টর সুমন। সে আমাকে অনেক সাজেস্ট করছে যে তুমি সবার সাথে চলাফেরা করতে পারবে, তুমি মনোবল রাখো, তুমি ওইভাবে নিজেকে মনমরা করে রাখবে না, তুমি চলো। যার কারণে আমি ওষুধ চলাকালীন সময়ও আমি জব করে আসছি এবং সবার সাথে চলাফেরা করেছি। আমি নিজেকে ওইখান থেকে একটা শক্তি বোধ মনে করেছি এবং মানে আলামিন আঙ্কেল আসতেন এবং আমাকে কেয়ার করতেন এবং আমরাও তাদের কাছে যেয়ে আমার কী কী প্রয়োজন ছিল, আমার স্বাস্থ্যের জন্য কী কী ভালো ছিল, আমি তার কাছ থেকে যেয়ে সেটা তথ্য নিতাম। এর থেকেই আমার জীবনটা সহজ হয়ে উঠেছিল। 9 সেপ্টেম্বর, যেটা ছিল আমার জন্য খুবই আনন্দময় একটা দিন, কারণ সেদিন ডক্টর আমাকে বলেছিল যে নূরজাহান আপনি সুস্থ। তো সুস্থ শব্দটি শুনে আমার মনে হয়েছিল যেন আমি আবার একটা জীবন ফিরে পেয়েছি। সেদিন আমি অনেক কান্না করে দিয়েছিলাম ডক্টরের সামনে এবং সেই কথাটা শুনে আমার ভাই এবং মাও কান্না করে দিয়েছিল আমাকে জড়িয়ে ধরে, এবং সেই কান্নাটা ছিল খুবই আনন্দের এবং সুখময়, কারণ সেই কান্না থেকে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছিলাম। আমি নূরজাহান আক্তার লাকি। আমি এমডিআর টিবির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং জিতেছি। আপনি যদি এই যুদ্ধে থাকেন তাহলে আশা হারাবেন না, আপনার সাথে আছে নারী মৈত্রী। স্বাস্থ্যকর্মী এবং আপনার পরিবারের ওপর বিশ্বাস রাখুন, আপনার জন্য একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। আমি তার প্রমাণ।